হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9 এর ম্যাথ এক্সারসাইজ 13.7 এর কোয়েশ্চেন নাম্বার 5 এর সমাধান করব। কোয়েশ্চেনে বলা হয়েছে যে শঙ্কু আকৃতি একটি গর্তে একেবারে উপরের অংশের ব্যাস 3.5 মিটার এবং গভীরতা 12 মিটার। গর্তটির ধারণ ক্ষমতা কিলোলিটারে নির্ণয় করো। আমাদের হয়েছে গর্তটির ধারণ ক্ষমতা কিলোলিটারে নির্ণয় করবার লাগিয়া। তো দেখো দেওয়া আছে শঙ্কু আকৃতি গর্তটির উপরের অংশের ব্যাস 3.5 মিটার দেওয়া আছে শঙ্কু আকৃতি গর্তটির উপরের অংশের ব্যাস 3.5 মিটার। ব্যাসার্ধ আর ইজিক্যালস টু, আমরা জানি ব্যাস যদি জানি তেগুন নিচে 2d ডিভাইড দিলে আমরা পাইলাই। তো দেখো ব্যাস পাইলে আমরা ব্যাসার্ধ এমনিও পাই যে আমরা 2d ডিভাইড দিলে আমরা বাইর হয়ে যায়। তো দেখো আমরা 2d ডিভাইড দিয়ে পাইছি 1.75 মিটার। তো সুতরাং গভীরতা h ইজিক্যালস টু 12 মিটার। হ্যাঁ, গভীরতা কিতা কইছে 12 মিটার। আমরা জানি শঙ্কুটির আয়তন 1/3। তে শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তে আয়তন কিতা কইছে 1/3 ইন্টু কিতা কইছে পাই কত আমরা জানি 22/7 ইন্টু আর স্কোয়ার আর কত বার হয়েছে 1.75। যেহেতু স্কোয়ার হয়েছে আমরা দুইবার বাইর করবো। হ্যাঁ, স্কোয়ার হয়েছে তো আমরা দুইবার বাইর করবো। 1.75 ইন্টু 1.75 ইন্টু এইচ কত, এইচ হলো কি 12। দেখো 3 দিয়ে আমরা 12 রে কাটতে পারি 4 বার, 3 4 12। 7 দিয়ে আমরা একটা কাটতে পারি, 7 দুগুণে 14, 15 16 17, 3 বাড়াইছে 5 7 35। সামনে কিছু না দিয়ে কেন পয়েন্ট বইব। কিতা 1 ইন্টু 22 ইন্টু 0.25 ইন্টু 1.75 ইন্টু 4, 21 আর 22 আর 1 ইন্টু করলে তো 22 পাইম ইন্টু দেখো 0.25 আর 4 ডেজ দিয়ে ইন্টু করি। তো দেখো 105, মানে পয়েন্টের আগে 0 দেওয়া যায়, কিচ্ছু হয় না, না দিলেও হয়। তো পয়েন্ট 1 গড় 2 গড় 2 গড় পরে পয়েন্ট 1 গড় 2 গড় ওখানে পয়েন্ট হইব, মানে পয়েন্টর পরে 0 তো কোনো ভ্যালু থাকে না, মানে 1 হয়েছে। আর তো 1.75 22 ইন্টু 1.75 ইন্টু 1 22 এই দুটার লগে ইন্টু করলে আমি 21 যদি আমি ইন্টু করি, হ্যাঁ, তেও তৈব একটা তৈব। কারণ যে জিনিস মানে 21 এখন পাইছে, আমরা যদি 1 ইন্টু করতে আবার 21 পাইম, 22 পাইম, সরি 22 আছে এখন যদি আমরা 22 1 যা 22 হইব। আচ্ছা 22 ইন্টু 1.75 দেখো কত পাইছি 3850। আর পয়েন্ট কয় গড় পরে 1 গড় 2 গড় 1 গড় 2 গড় পরে পয়েন্ট, মানে পয়েন্টের পরে দিলে কোনো ভ্যালু, জিরোর কোনো ভ্যালু থাকে না, তাহলে কাটিচ্ছে 38.5 মিটার কিউব। আমরা জানি 1 হয়েছে আমরা লিটার প্রকাশ করবার লাগে। আমরা জানি 1 মিটার কিউব ইজিক্যালস টু 1 কিলোমিটার। তো 38.5 লিটার 5 লিটার। তো সুতরাং গর্তটির ধারণ ক্ষমতা হইব 38.5 লিটার। আমরা লাস্টে কইছে কি তা লিটারে প্রকাশ করো, তার লাগে আমরা একটা লিটারে আনতে লাগছে, আর নাইলে আমরা ওরকম হইলো না। লাস্টে যে আমরা হইতো না লিটারে প্রকাশ করার লেগে, নাইলে আমরা করতে লাগলো না, মানে আমরা কইছে করবার লাগে, তার লাগে আমরা করতে লাগে। তা আমরা জানি 1 মিটার কিউব ইজিক্যালস টু 1 কিলো লিটার। তো 38.5 মিটার কিউব ইজিক্যালস টু কত হবে 38.5 লিটার। তাই গর্তটির ধারণ ক্ষমতা 38.5 লিটার। যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করে সাবস্ক্রাইব করার কমেন্টে জানিয়ে যে কেমন হয়েছে ভিডিওটা দেখার লাগে। থ্যাংক ইউ, বাই বাই।